বর্ষাকালীন সময়ে নদী ও খাল বিলে পানির সঙ্গে পাল্লা দিয়ে ব্যস্ততা বেড়েছে সাভারের শিমুলিয়া ও ধামরাইয়ের কালামপুরের নৌকা কারিগরদের। দিনরাত হাতুড়ি বাটালের শব্দে মুখর হয়ে উঠছে শিমুলিয়া বাজার। যাতায়াত, মাছ ধরা ও নিত্যদিনের প্রয়োজনে এই অঞ্চলগুলোর মানুষের কাছে নৌকার কদর বাড়ে। তবে কাঠের দাম ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় আগের মতো মুনাফা হয় না বলে জানান ব্যবসায়ীরা। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং অনেক এলাকার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হলো নৌকা। হাজারো বছরের ঐতিহ্যবাহী এই জলযানটি কেবল যাতায়াতে বা বাণিজ্যের মাধ্যমই নয়, বরং লোক সংস্কৃতির অন্যতম প্রতীক। বর্ষা মৌসুমে যখন দেশের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়, তখন নৌকা হয়ে ওঠে যাতায়াতের একমাত্র ভরসা। বর্ষার শুরু থেকে নদী, খালবিল ও হাওর বাওরে পানি বাড়তে থাকায় নৌকা তৈরিতে ব্যস্ত সাভারে আশুলিয়া, শিমুলিয়া ও ধামরাইয়ের কালামপুরের কারিগররা। এখানে মৎস্যজীবী, গার্মেন্টস কর্মী ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে বর্ষায় নৌকার কোনো বিকল্প থাকে না। শিমুলিয়া বাজারে আমাদের 3-4-5টা জায়গায় নৌকা বানানো হয়, এতে ভালোই লাগে। আমাদের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌকা তৈরিতে ব্যস্ততা বেড়ে যায়। তবে কাঠের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আগের মতো মুনাফা হচ্ছে না। কেবল বর্ষা আইতাছে, তাই জন্য বেচাকিনি একটু কম। বর্ষা বাড়লে পরে বেচাকিনি একটু বেশি বাড়বে। 10 হাত নৌকা 5,000, 5,500, 11,000, 6,000, 7,000। প্রতিটা সিফটিতে আপনার 150 টাকা আপনার ডিফারেন্স দিয়ে 100 থেকে 150 টাকা ডিফারেন্স দিয়ে মাল ক্রয় করা লাগে আমাদের। ঐতিহ্যবাহী এই ব্যবসায়কে টিকে রাখতে স্থানীয় এনজিও, ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ সহায়তা প্রয়োজন। বর্তমানে তাদের আর্থিক খুবই সমস্যা। সরকারের পৃষ্ঠপোষকতায় যদি অল্প সুদে এদেরকে ঋণ দেওয়া হয় এবং এনজিও, ব্যাংক, বিমা যেগুলো আছে এগুলো যদি সুযোগ সুবিধা দেয়, তাহলে আবার ওই সূত্র ধরা আবার ঘুরে দাঁড়াচ্ছে। নৌকা তৈরি এই শিল্প শিমুলিয়া ও ধামরাই কালামপুর বাজারে হারানো ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।